মসজিদের মুসল্লি পাওয়া যায় 30 জন 40 জন, এর বেশি পাওয়া যায় না। কথা কি ভুল বলছি? তাহলে জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? ঘুমিয়ে পড়লো না। রমজান মাসে রোজা রাখনে ওয়ালা সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু রমজান মাসে রোজা রাখতে গেলে শুধু যে খাওয়া বন্ধ করতে হয় তা তো না। তাই কি রোজা রাখলে তো জবান দিয়ে কোনো বাজে কথাও তো বার হবে না। আমরা রমজান মাসে রোজা রাখি আর বেশি আজে বাজে কথা বলি, এর গীবত করি ওর গীবত করি। তাহলে জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? গ্রামের মানুষের অনেক টাকা পয়সা আছে, সব মানুষ কি যাকাত দেয়? অধিকাংশ মানুষ মুসলমানেরা যাকাত দেয়? যাকাত দিলে কোনো মুসলমানের ঘরের ছেলে আর গরিব থাকবে না। ও তো যাকাতের মাল আর একজন গরিবের বলতে মুসলমান গরিবের, কোনো অন্য ধর্মের কারো জন্য নয়, কারো জন্য নয়। তাহলে যাকাত যদি সত্যিকারেই মুসলমানেরা আদায় করবে তাহলে গরিব আর কেউ থাকবে না। বলেন ঘুরিয়ে বলছি, তাহলে মুসলমানেদের ভিতরে যারাই জান্নাত অন্বেষণ করবে তারা সব ঘুমিয়ে পড়েছে না পড়েনি? এখন বর্তমান সময় 5 লাখ টাকা 5 লক্ষ টাকা হজ করতে গেলে মিনিমাম একটা খরচ লাগছে। কিন্তু 2 বছর আগে থেকে 4 বছর আগে এত ছিল না, 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে। তখন যার ফরজ হয়েছে ওই ফরজ কিন্তু তার উপরে রয়েছে। এখন 5 লাখ টাকা খরচ করতে যে গায়ে বাচ্ছে আর যাচ্ছে না। তাহলে হজ আগে ফরজ হয়েছিল, ওই খরচ কিন্তু সাকিত হয়নি। ওই ব্যক্তিটাই হজ সেই সময় করলো না, এখন 5 লাখ টাকার ভয়ে বলছে আমার কাছে হজে যাওয়ার টাকা নেই। তাহলে জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? এবার বলেন। আল্লাহ নবীর পরে বলে ওমা রাআইতু মিসলান নারি, জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আমি দেখি নাই। ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে বলছি, জাহান্নামের মতো এত সিদ্ধাত আগুন, জাহান্নামের মতো এত কঠিন আগুন আমি দুনিয়াতে দেখি নাই। এরপরে আল্লাহ নবী বলেন না মাখারিবুহা, জাহান্নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়েছে। জাহান্নাম থেকে পলায়নকারীরা কি করেছে? ঘুমিয়ে পড়েছে। তাহলে জাহান্নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়েছে, এটাও বাস্তবের সঙ্গে মিলছে না মেলেনি? নামাজ না পড়লে যাবে কোথায়? রোজা না করলে যাবে কোথায়? হজ না করলে যাবে কোথায়? যাকাত না দিলে যাবে কোথায়? আমানতের মাল বুঝে না দিলে যাবে কোথায়? ভাই বোনের সম্পত্তি আপন জায়গায় বুঝে না দিলে যাবে কোথায়? কথা বলে না? তাহলে আমরা সেই কাজের সঙ্গে যুক্ত। তার মানে কি, যে আগে বুঝে দিয়ে ওখান থেকে যে পালাবো, জাহান্নামের আগুন থেকে যে পালাবো, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। সবার ভিতরে কথা বলছি না, কিছু আছে যে যাদের ভিতরে নাই, যাদের ভিতরে নাই। গ্রামে অনেক মানুষ আছে জাহান্নাম থেকে পলায়নকারীরা নবী বলছেন ঘুমিয়ে পড়েছে। কত আফসোস। তাহলে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, হবে না? হবে না? একটু কথা বলেন। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এখন বাঁচবো কি করে? জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন দেখেনি নবী, আর জান্নাতের মতো এত সুন্দর বাগান নবী দেখেনি। এবারে বলে জাহান্নাম থেকে বাঁচবো কি করে, তার পন্থা কি আছে? বাঁচবো কি করে? বাঁচতে তো হবে আমাদের, হবে না? হবে না? জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আল্লাহ চান না ইমানদারেরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় বার করতে হবে, হবে না? হবে না? চলেন দেখি জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আছে। আল্লাহ নবী বলেন আরবাউন ইযা কানা ফিকা লা ইয়াদুররুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আমি নবী বলে দিয়ে গেলাম, 4টি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, 4টি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আরবাউন ইযা কানা ফিকা লা ইয়াদুররুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোন জিনিস যদি আল্লাহর কোন বান্দা বান্দি
হতে পারে, শুনে রেখে দেন ওই ব্যক্তিটা জাহান্নাম গ্রাস করতে পারবে না। তাহলে এবারে আমরা যাব, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বললেন, নবী জাহান্নাম কেমন জান্নাত কেমন সেটাও বর্ণনা করলেন। আবার নবী বলে দিয়ে গেলেন, চারটি গুণ যদি কারো ভিতরে থাকে দুনিয়ার কোন জিনিস ক্ষতি করতে পারবে না, আর যাকে দুনিয়া ক্ষতি করতে পারবে না তাকে জাহান্নামও ক্ষতি করতে পারবে কখনোই নয়। তার ভিতরে একটা রাস্তা হলো হিফজু আমানাতি, আমানাত রক্ষা করতে হবে। এখন আপনি বলেন যে আমানাত সে আবার কি? খায় না মাকে? আমানাত খায় না মাকে? আমানাত আমরা বলি সমাজের বুকে, আমানাত কি? আমানাত কোন ব্যক্তি কিছু রেখে দিয়ে গেল, সেটা তাকে ফিরিয়ে দাও। কেউ কারো কাছে, আমি আপনার কাছে 2 টাকা রেখে গেলাম, 100 টাকা রেখে গেলাম, আমি অন্য সময় এসে চাইলে ওই টাকাই ফেরত দিতে হবে, এটা আমানাত। এটা কি আমানাত? বাস্তবের সঙ্গে আমানাত ওই জিনিসকে বলা হয়, আমানাত ওই জিনিসকে বলা হয় যে জিনিসের হক আমার কাছে আছে ওই হকটাকে আদায় করে দেওয়া। মনে থাকবে, আমানাত ওই জিনিস আমার কাছে যার হক আছে সেই হকটাকে তাকে বুঝে দেওয়ার নাম হলো আমানাত। যদি আমানাত আমাদের ভিতরে থাকে ও জাহান্নাম কিছুই করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানাত এমন একটা জিনিস যা সমাজে প্রচুর পরিমাণের আমাদের থেকে ক্ষয় হচ্ছে, প্রচুর। ইসলামটা আমাদের কাছে আমানাত, সেটাকে হেফাজত রাখা, সেটাকে সুন্দর করে রাখা, সেটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এটা আমানাত। আব্বা মারা গেছে, হঠাৎ করে ভাই বোনের সম্পত্তি বন্টন করে দিতে পারেনি, ভাই বোনের সম্পত্তি বন্টন করে দিয়ে যেতে পারেনি। আমি বড় ছেলে, আমার জন্য আমানাত হলো বোনের সম্পত্তি বোনকে বুঝে দেওয়া, ভাইয়ের সম্পত্তি ভাইকে বুঝে দেওয়া, এর নাম হলো আমানাত। আর আজকে কি করি? বোন সম্পত্তি চাইতে এলে ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক আউট। কি অবস্থা! ভাইয়ের সঙ্গে সম্পর্ক না, ভাইয়ের সঙ্গে কথা নেই, বোনের সঙ্গে ভাই বোনের সম্পর্ক ছেদ। কেন? বোন সম্পত্তি চাইতে এসেছে তাই বোনের সঙ্গে সম্পর্ক নেই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই রোগের আসামি সমাজে আছে না নেই? আমানাত, আব্বা যেটা দিয়ে গেছে ওটাকে বুঝে দাও, আব্বা যেটা রেখে গেছেন ভাই বোন যেমন শরীয়ত ভাগ করতে বলেছেন তেমন ভাগ করার নাম হলো আমানাত, তেমন ভাগ করার নাম আমানাত। অত সোজা। এই আমানাতের ব্যাপারে কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক তোমাদিগকে আদেশ দিচ্ছেন। আদেশটা কি? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোন আমানাতের মাল যদি থাকে, কারো হক যদি আমার কাছে থাকে, ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়াতে যদি কারো হক তোমাদের কাছে থাকে, আন তু'আদ্দুল আমানাত, ওই আমানাত ইলা আহলিহা, যার মাল তার কাছে পৌঁছে দাও, যার হক তাকে বুঝে দাও। আচ্ছা, আল্লাহ যেটা আদেশ করেন ওটা কি হয়? আল্লাহর আদেশ সুন্নাত, নফল না অন্য কিছু হয়? ফরজ না ওয়াজিব না সুন্নাত, কোনটা হয়? আল্লাহ যেটা আদেশ করবেন ওটা হয় ফরজ হবে না হয় ওয়াজিব হবে। আমার কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার হক তোমার কাছে আছে, যার পাওনা তোমার কাছে আছে, সেটাকে তুমি আদায় করে দাও। এই আদায় করা এটা হলো ওয়াজিব, আপনাকে দিতেই হবে। কোন ভাই যদি বোনের মাল খেয়ে থাকে, বোনের সম্পত্তি বিক্রি করে খেয়ে থাকে, বোনকে না জানিয়ে লিখে রেখে দেয়, বোনকে না জানিয়ে ভাইয়েরা চুক্তি করে যদি বোনের সম্পত্তি লিখে নেয়, তাহলে এটা আমানাতের খেয়ানত করা হলো। রাগ হচ্ছে নাকি?
রাগ হচ্ছে? এটা বুঝে দেওয়াটা হলো ওয়াজিব, দিতেই হবে। আল্লাহ নিজে বুঝে দিতে বলেছে, এটা একটা আমানত। আইয়ামে জাহেলিয়াতের যুগে, যে যুগে মানুষরা অজ্ঞ কাজে লিপ্ত থাকত, ওই সময় দেখতে পাওয়া যেত কেবলমাত্র পুত্র সন্তান দিগকে পিতা রেখে যাওয়া মালের ভাগীদার হতো, মেয়েরা পেত না। আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদের সম্পত্তি দেওয়া হতো না। কেন? মেয়েদেরকে পুঁতে ফেলা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো। তো সম্পত্তি দিলে, মেয়েদের মেরে দিলে ও সম্পত্তি নষ্ট হয়ে যাবে, তাই দিত না। আমার কথা বুঝে আসছে? সম্পত্তি দেওয়া হতো না, কেবল পুত্র সন্তান পাবে, কন্যা সন্তান পাবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু যখন সময় এসে যাবে, এই মৃত্যুর সময়ে ওসিয়াত করাটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো। ইনতাকা খায়রা, যদি কল্যাণকর কোন সম্পত্তি ওই মৃত ব্যক্তি রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, আব্বা মায়ের জন্য, পরিবারের নিকট আত্মীয় স্বজনদের জন্য তোমরা ওসিয়াত করে যাও। তার মানে কি? আল্লাহ বলতে চেয়েছেন যে কন্যা সন্তান, পুত্র সন্তান একা পাবে কেন? কন্যা সন্তানের জন্য তোমরা ওসিয়াত করে যাও। কিন্তু আল্লাহ যেই এই আয়াত নাযিল করে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষেরা অর্থাৎ পুত্র সন্তান, দুটি কন্যা সন্তান যে সম্পদের মালিক হবে, একটা পুত্র ওই সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিতে বললেন, এইভাবে ভাগ করতে বললেন। এবারে নবী বললেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, আর ওয়ারিসদের জন্য, নিকট আত্মীয় স্বজনের জন্য আর ওসিয়াত করতে হবে না। ওসিয়াতটাকে এখন আর রহিত করে দেওয়া হয়েছে। কেন? এই কারণে আল্লাহ কে কত পাবে সেটা কোরআনে ভাগ বন্টনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাই জোরে বলে। তাহলে যেখানে আল্লাহ বোনের সম্পত্তি দিতে বলেছেন, ভাই মারার অধিকার আছে। কথা বলেন। ভাই ভাইয়ের সম্পত্তি যেখানে আলাদা আলাদা করে ভাগ করেছে, কোন ভাই সেই ভাইয়ের সম্পত্তি লুট করতে পারবে? এটা আমানত। এটা কি? আমানত। আমানত এমন একটা জিনিস, নবী বললেন, আদ্দিল আমানাত, তোমরা আমানতটাকে আদায় করে দাও। ওয়ালা তাকুন মান খানাত, কেউ যদি তোমার সাথে খেয়ানতি করে, কেউ যদি তোমার সঙ্গে খেয়ানতি করে, তাহলে তুমি পাল্টা কখনো খেয়ানতি করো না। জোরে বলেন। কখনোই তুমি করতে পারবে না। কেউ আমার সঙ্গে খেয়ানতি করতে পারে, কিন্তু আমি করতে পারবো না। এর নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমানত এমন একটা জিনিস, দেখেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ, কি বললাম? হাবিব ইবনে যায়েদ রাসূলুল্লাহর সময়ে মৃত্যুক নবী ছিল। মৃত্যুক নবী, মিথ্যা দাবিদার নবী। এই মৃত্যুক নবী যখন আবির্ভাব হয়েছে, মুসাইলামা ইবনে কাযযাব এই নবীর কাছে চিঠি লিখেছে। নবীর কাছে চিঠি লিখে বলল, মুহাম্মদ তুমি হবে মক্কার অধীনস্থ নবী, আর বাকি এই দিকটা আমি নবী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একটু জোরে হবে না? কি বলা হচ্ছে? মুহাম্মদ তুমি মক্কার নবী, আর বাইরের বাকি সব এদিককার আমি নবী। চিঠি লিখল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে একটা চিঠি লিখলেন। কি? মুসাইলামা ইবনে কাযযাব, ও মুসাইলামা তুমি নবী না, তুমি হলো মিথ্যুক নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবারে পরে আল্লাহ নবী আয়াত লিখছেন। আয়াত লিখে বলছেন, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, এই জমিনের কে মালিক হবে? এই জমিনের মালিক কে হবে? একমাত্র কেবল আল্লাহই জানে। জোরে বলবেন না? তুমি আমাকে মক্কার সম্পত্তির মালিক বানাচ্ছ, তুমি আমাকে মক্কার সম্পত্তির মালিক বানাচ্ছ, এটা তো তোমার উচিত নয়।
আর তুমি অধিকার নবী হবে, অধিকার মালিক হবে। ওই দিকের মালিক কে আল্লাহ, কাকে কখন কি অবস্থাতে বানাবেন ওটা আল্লাহই জানে। জানে না? জানে না? জানে না? এবার ওই চিঠিটা লেখা হয়ে গেছে। এবারে নবী সাহাবীদিগকে ডাকলেন, ডেকে বলছে, ও সাহাবীরা, আমি আমানত, দেখেন কতটা আমানত। আমানত এই ঘটনাটা শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার নবী সাহাবীদিগকে ডাকছেন, ডেকে বলছেন, ও সাহাবীরা, মুসাইলামা ইবনে কাযযাব সে তো আমার কাছে চিঠি লিখেছে, আমাকে মক্কার এই সম্পত্তির মালিক বানাতে চাইছে আর ও বাকিটার মালিক হতে চাইছে। আমি এই চিঠিতে লিখলাম, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, এই সম্পত্তির মালিক কে হবেন একমাত্র আল্লাহই জানেন। ও সাহাবীরা, আমি নবী বলছি, এই চিঠিটা মুসাইলামার কাছে কে পৌঁছাবে? রাসূলুল্লাহ তরুণ নওজোয়ান সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ দাঁড়িয়ে গেছেন। হুজুর, 18 থেকে 19 বছর বয়সের সাহাবী। হুজুর, আমি হাবিব ইবনে যায়েদ, হুজুর আমি এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি চিঠিটা আমার কাছে দেন, আমি মুসাইলামার কাছে পৌঁছাবো। যদি হবে না? নবী বললেন, ও হাবিব, তুমি শোনো, এই চিঠিটা কারো হাতে দেবে না, তুমি মুসাইলামার হাতেই দেবে। হযরত হাবিব ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমানতের জিনিস, আপনি যখন আমার কাছে দিচ্ছেন আমি মুসাইলামার কাছেই দেব, অন্য কারো কাছে দেব না। যদি হবে না? আল্লাহ নবী হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে বললেন, ও হাবিব ইবনে যায়েদ, এতটুকু শুনে রেখে দাও, ও হাবিব, তোমার উপরে কিন্তু মুসাইলামা অত্যাচার করতে পারে, তোমাকে মারতে পারে, তোমাকে কাটতে পারে, তোমাকে জীবনের মতো মেরে দিতে পারে। তুমি কি ও জায়গা থেকে পালিয়ে যাবে? আল্লাহ নবী হযরত হাবিব ইবনে যায়েদ আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি যদি একটু দোয়া করেন, আপনি যদি একটু দোয়া করেন, আমি আপনার কাছে বলছি, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আপনি যদি আমার জন্য দোয়া চান, আমি হাবিব ইবনে যায়েদ বলছি, মুসাইলামা যদি আমাকে মেরেও ফেলে, আমাকে জীবনের মতো শেষ করে ফেলে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই আমানত থেকে পিছিয়ে আসবো না। হাবিব ইবনে যায়েদের আব্বা ছিল না, এতিম ছিল। হাবিব ইবনে যায়েদকে নবী খুব মহব্বত করতেন। নবী আমার এতিমদের যে কি মায়া করতে হয়, এতিমদের যে কি ভালোবাসতে হয়। আল্লাহ নবী বলেন, আমি আমার জীবনে আমি এতিম ছিলাম, আমি আব্বার আদরটা পাই নাই। 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে ফেলেছি, মায়ের যে আদরটা আমি সেইভাবে পাই না। কষ্ট, এতিমের যে কি ব্যথা বেদনা, এটা রাসূলুল্লাহ জানতেন। ওই জন্য আল্লাহ নবী এতিমদেরকে মায়া করতেন, এতিমদেরকে ভালোবাসতেন। নবী আমার এতিমকে দেখলে পরে চুমা দিতেন, গায়েতে মাথাতে নবী আমার হাত বোলাতেন। আল্লাহ নবী ঠিক হাবিব ইবনে যায়েদ এতিম ছিলেন তাই, হাবিব ইবনে যায়েদ এতিম ছিলেন তাই নবী আমার হাবিব ইবনে যায়েদকে অত্যন্ত ভালোবাসেন, খুব ভালোবাসতেন।